খাদ্য প্রস্তুত হোক, তোমাদের সাথে অন্যায় মানছি না। কৃষক তোমরা খাদ্য প্রস্তুত করো, আমরা তোমাদের সাথে আছি। কৃষক তোমরা সকাল বিকাল দুপুর রাত্রে খাদ্য প্রস্তুত করো, আমরা তোমাদের সাথে আছি। কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তোমাদের সাথে আছে। 70 বছরের কৃষক যারা আন্দোলন করছে, আমরা তোমার সাথে আছি। ভারতবর্ষ জিন্দাবাদ, জয় কিষাণ, জয় জওয়ান। কৃষক আমাদের বিবেক মরেনি, আমরা তোমাদের সাথে আছি। হে কৃষক, 70 বছরের কৃষক, তোমরা খাওয়ার করো, আমরা খাওয়ার খাই, আমরা নিমন্ত্রণ নয়, আমরা তোমাদের সাথে আছি। ব্রিটিশরা যেমন রোল করতো, এবং আজকে এই যে জল কামান আমার দেশের নাগরিকের উপর সেই সরকার অমানুষের মতো অমানবিকতার ইয়েতে নজরে তাদের উপর জল কামান চালাচ্ছে। আমরা মনে করি এর আগে গোটা দেশ, আমরা সেই সমস্ত কৃষক যারা 60 বছর 70 বছর যারা ডায়ালিসিস পেশেন্ট যারা ওখানে বসে আছে, আমরা শুধু আইনজীবীদের পক্ষ থেকে এটা বার্তা দিতে চাইছি যে আমরা শুধু নয়, গোটা দেশ আপনাদের সাথে আছে। কৃষক বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে, আমরাও আপনাদের সাথে আছি। যেমন ইংরেজ তাড়াতে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা ইংরেজদেরকে ভাগিয়েছিলাম, ঠিক তেমনই এই বিল প্রত্যাহার না পর্যন্ত আমরা জাতি ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ সবাই মিলে একদম এক হয়ে সমস্ত কাজ রিলিজন সব হয়ে জাতি ধর্ম পলিটিক্যালও বাদ দিয়ে আমরা কৃষকদের সাথে আছি। কারণ আমরা, আমি, উনি, ইনি সবাই, আমরা সকলেই, আপনারা যারাই আমার বক্তব্য শুনছে তারা সকলেই সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, রাত্রে খেয়েছে। আর এই খাদ্য প্রস্তুতকারীদের উপর যদি অত্যাচার হয় তাহলে আমরা বাঁচতে পারবো না, আর আমরা না বাঁচলে দেশ বাঁচবে না। আর তার জন্য কৃষকদেরকে বাঁচাতে হবে। আমরা কৃষকদের সাথে আইনজীবীরা সকলে মিলে অরাজনৈতিকভাবে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কোর্টের আইনজীবীরা আমরা তাদের সাথে আছি। আমরা তাদের কৃষক বিলদেরকে সমর্থন করি। আমাদের দিনে 3 বার খাই, 3 বার ওদের নিয়েই খাই আমরা, ওদের দিয়ে আমরা, ওরা যদি আজকে ফটিস করে না করে আমরা খেতেই পারবো না। অ্যান্ড সেই জন্যে ওরা যা একটা স্ট্যান্ড নিয়েছে, আমি যেটা বুঝছি এবং দেখছি ওরা স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করবে, ওরা কোনো দিন এই স্ট্যান্ড থেকে হালবে না। ওরা মেড দিস অ্যাজ ডু অ্যান্ড ডাই বিজনেস। তারা বলেছে আমরা এখানে মরে যাব, কিন্তু যাব না যতক্ষণ এই 3টে বিলটা উইথড্র না হয়। এবং আমরা প্রত্যেক মানুষ, প্রত্যেক যে দেশবাসী ওদের সঙ্গে দাঁড়িয়ে আছি এই জন্যে যে ওরা যদি জিত হয় আমাদের জিত হবে, ওরা যদি হেরে যায় আমরা মরে যাব, হেরে যাব না, মরে যাব। কৃষি বিলটা মূলত কাদের জন্য, কর্পোরেটদের জন্য না কৃষকদের জন্য? যখন এটা কৃষক বিল হয়েছে সেটা আমরা বুঝতে পারছি যে যখন ওরা আপনাদের ইনফ্রাস্ট্রাকচার কমিটিতে একটাও বাতিল করে দিল, বলে দিল যে তুমি যা ইচ্ছে কিনতে পারো। ওরা যদি কিনে নিয়ে যদি ওরা স্টোর করে নেয়, তাহলে যারা কিনবে, যারা ওটা স্টোর করতে পারে, যাদের বড় বড় গোদাম আছে, তারাই এরা কম করবে। আর আমরা তাই বুঝি যে বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, তার মধ্যে নামটা সামনে এসছে আম্বানি আর আদানি, যে আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু, তাদের হয়ে এটা হচ্ছে। তারা অলরেডি বড় বড় গোদাম করে নিয়েছে, সেটা আমরা খবর পেয়েছি, কাগজে ছবি পেয়েছি। যদি এটা গণতন্ত্রের দেশ হয় তাহলে গণতন্ত্রের বেসটা কোথায় আছে? মনে করুন ইলেকশনে তো দেখাই যায় 100% হচ্ছে কেউ কিন্তু মানে ভোট পায়নি পার্সেন্টেজ ওয়াইজে। তাহলে প্রত্যেকেরই বক্তব্যের ব্যাপার আছে। এটা তো আমাদের কাছ থেকেও জানা উচিত যে ওয়েদার ইট উইল বি বেনিফিশিয়াল টু দেম। তাহলে জনগণকে এখানে কোথায় রাখা হলো? সিএ এর ক্ষেত্রে দেখুন না, এক জিনিস হয়েছে, সেখানে জনগণের মতামত নেওয়া হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট যে তিনটে আইন এনেছে একসঙ্গে, এবং কৃষকদের যে উৎপন্ন ফসল তা বিক্রি করার যে অধিকার সেটা কেড়ে নিতে চাইছে। সেই জন্য আমরা তাদের এই আইনটা প্রত্যাহারের জন্য তাদের সমর্থনে আজকে মিছিল করলাম। আমরা অন্যান্য রাজ্যে যেভাবে কৃষি বিলের প্রতিবাদ হচ্ছে, বাংলায় কিন্তু সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। বাংলার জনগণের ভাষাটাকে হ্যাঁ, বাংলার জনগণকে যাতে সবার মধ্যে এই যে ভাবনাটা ছড়িয়ে যায়, সেই জন্য আমরা এই মিছিল করেছি। যারা হাইকোর্টের অ্যাডভোকেট তারা আজকে মিছিল করে ময়দানে নামছি, যাতে লক্ষ লক্ষ সাধারণ জনগণ, পশ্চিমবাংলার যে জনগণ, তারা যেন জেগে ওঠে। যেটা অন্যায় আইন, এই অন্যায় আইন তোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে। কৃষকরা এখন পর্যন্ত প্রায় 60 জন লোক মারা গেছে
এবং বহুজন অসুস্থ। সরকারের এখনো পর্যন্ত তার কোনো ভাবনা নেই। প্রতিদিন মন কি বাত হচ্ছে, কিন্তু কখনো মন কি বাত হচ্ছে না যে চাষিদের জন্য কিছু ভাবনা হবে, চাষিদের এই অধিকারগুলো তাদের ফিরিয়ে দিই। তারা যেটা চাইছে সেটা অন্যায় না, কারণ গোটা দেশটাকে ইংরেজ আমলে যেমন নীলকর চাষিরা যেভাবে আমাদের উপরে অত্যাচার করতো, নীলকর আইন পাস করে বাধ্য করেছিল চাষিদের, এখানেও বাধ্য করবে কিছু কিছু ধনিক যেগুলো সরকারের পোষ্যপুত্র, তাদের জন্য এই আইনটা হয়েছে। এবং আমরা জানি যে রিলায়েন্স গোষ্ঠী এবং আদানি গোষ্ঠীর জন্য এই আইনটা তৈরি হয়েছে। সেই জন্য আমরা এই আইনটাকে বিরোধিতা করার জন্য সবাই মিলে আজকে ময়দানে নেমেছি।